বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ওপর আবারও নেমে এসেছে প্রাকৃতিক দুর্যোগের এক ভয়াবহ কালো ছায়া। ভারী বর্ষণ আর পাহাড় ধসের তীব্র ঝুঁকিতে দিন কাটছে লাখ লাখ মানুষের। হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি সতর্ক করেছে যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন এক একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। 3 দিন পর্যন্ত 4 দিন পর্যন্ত পানি উড়িয়ে দিলাম পুরাই দিয়ে দেয় আনাল্লা বলে আর মুশকিল যায় রে। পাহাড়ি এলাকায় অপরিকল্পিতভাবে বসতি স্থাপনের কারণে এখানকার মাটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং বর্ষা মৌসুম শুরু হতেই ধসের ঝুঁকি চরম আকার ধারণ করেছে। বাঁশ আর ত্রিপলের তৈরি নড়েবড়ে ঘরগুলো বৃষ্টির প্রবল চাপ সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী নয়, ফলে হাজার হাজার পরিবার এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে বলেছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কমে আসায় এই সংকট আরও গভীর হচ্ছে। ত্রাণ এবং সুরক্ষার অভাবে শরণার্থীরা প্রকৃতির কাছে পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। পাহাড় ধসে প্রাণহানির এই ঝুঁকি এড়াতে শুধুমাত্র ত্রাণ সহায়তা নয়, বরং তাদের জন্য টেকসই আবাসন ও দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। মিয়ানমার থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা মানুষগুলো আজ আবারও প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। তাদের এই সংকট কেবল শরণার্থী ক্যাম্পের সীমাবদ্ধ কোনো ঘটনা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক মানবিক দায়বদ্ধতা। আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।